ও মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। নিয়ে এটাকে চলছে হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই আর কি, ভালো মন্দ নিয়েই তো জীবন। তো আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেদিন দেখিয়েছি চাইনিজ লাউ, অসম্ভব মজা। আপনারা কিন্তু ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখবেন। এবং অসম্ভব মজা চাইনিজ লাউ। আমি নিজে রিকমেন্ড করছি, নিজে দায়িত্ব নিয়ে রিকমেন্ড করছি। অবশ্যই চাইনিজ লাউ কিনে খাবেন, অসম্ভব মজা। আর এনেছি, রান্না করব, খাবো। তো আমি ভেবেছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের পেটুক আমাকে বললো, এত দামি ইলিশ মাছ এই চাইনিজ ঝিঙ্গা দিয়ে রান্না করো না, কারণ এটা আমরা কখনো খাইনি। আগে এটা রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, স্বাদ কেমন। হ্যাঁ, তো তারপরে রিস্ক নিও, ইলিশ মাছ দিয়ে রান্না করো। তাই আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর একটু ছোট্ট কাচকি মাছ, অল্প একটু কাচকি মাছ নিয়ে নিয়েছি। একটু কাচকি মাছ চচ্চড়ি করবো, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধু একটু যারা কাচকি মাছ চচ্চড়ি করবো। কারণ আপনাদের পেটুক বলেছে অল্টারনেটিভ কিছু একটা রান্না করো, কিন্তু যদি আমি এটা খেতে না পারি, যাতে করে আমি অন্য কিছু দিয়ে ভাত খেতে পারি। যে কারণে তার জন্য একটু কাচকি মাছও নিয়ে নিয়েছি। তো দেখি, তো অনেক চিকন কীভাবে কাটবো সেটাই চিন্তা করছি। ছিলবোটা কী করে, কাটা তো আমার মতো করেই আমি কাটবো, ছিলবোটা কী করে, পিলার দিয়ে ছিলবো না নাইফ দিয়ে ছিলবো সেটাই চিন্তা করছি। চলেন দেখি, আপনাদের সাথে নিয়েই ছিলি। তো আমি এই প্রথম দেখি, বিসমিল্লাহ। ছেলেটাই কষ্ট, পিলারটা দিয়ে হবে কিনা দেখি, ট্রাই করে। ভাই, পিলার দিয়ে তো অনেক সময় লাগছে। এভাবেই কেটে নিব। সবগুলো অনেক কষ্টে সবগুলো ছিলে নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা মজার একটা জিনিস শেয়ার করি। দেখেন, আমি প্রচণ্ড রকম পছন্দ করি বিভিন্ন দেশে ক্রাইম রিপোর্ট দেখতে। আমার অনেক ভালো লাগে, যেহেতু এখন ইউটিউবের যুগ। ইউটিউবে ইচ্ছা করলে আপনি যে কোনো দেশেরই ক্রাইম রিপোর্ট আপনি দেখতে পারেন। বাংলাদেশ, ইন্ডিয়া, ইভেন তো আমাদের আমেরিকা, বিভিন্ন দেশের আমি ক্রাইম রিপোর্ট দেখি। তো ক্রাইম রিপোর্ট যখন আপনি দেখবেন যে আপনার আলাদা একটা অভিজ্ঞতা হবে। মনে হবে যে এই পৃথিবীতে ওইটা আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ, সম্পূর্ণ ডিফারেন্ট অপরাধ জগৎ। এবং এত রকমের অপরাধ যেগুলো আপনার বিশ্বাসই হবে না যেগুলো মানুষ দ্বারা সম্ভব, এত ধরনের ক্রাইম।
মানুষের ভেতরে এত হিংস্রতা বিশ্বাসই করতে পারি না আমরা মানুষ। অথচ আল্লাহ পাক তার পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন মানুষ। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। অথচ এই মানুষই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি, একদম নিকৃষ্ট জাতি। দেখেন আল্লাহ পাক কত কিছু তৈরি করেছে, তাই না? জড় পদার্থ বলেন, কত রকমের প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন। হ্যাঁ, গাছপালা, কোনো কিছুর আগে এত 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 বিশেষণ কিন্তু অ্যাড হয় না। এই মানুষ জাতি আগে বিভিন্ন রকমের বিশেষণ অ্যাড হয়। তার মানে আমরা আল্লাহ পাক যে আমাদেরকে এত শ্রেষ্ঠ করে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সেটা প্রমাণ করতে আমরা ব্যর্থ। এত খারাপ আমরা। মানুষের মধ্যে এত হিংসা, লোভ, লালসা, কম্পিটিশন চিন্তাই করা যায় না, তাই না? কাকে বিশ্বাস করবেন? কোথায় ভালোবাসা বলেন তো? আছে কোথাও ভালোবাসা? আছে? কোথাও নাই ভালোবাসা। দেখেন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, কোথাও ভালোবাসা নাই, কিন্তু সব জায়গাতেই হিংস্রতা। হাসছি, কি করব বলেন? কিন্তু ভেতরে ভেতরে যখন এগুলো দেখি না, ভেতরে ভেতরে তখন কষ্ট হয়। মানুষের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কিছু বলার নাই আসলে। আগে দেখেন বলতো, মুরব্বীরা বলতো ভালোবাসো, ভালোবাসতে শেখো, ভালোবাসো, ভালোবাসলে যত ভালোবাসবা দীর্ঘায়ু হবে। মন খুলে ভালোবাসো। এখন ভালোবাসতেও ভয় লাগে, কাকে ভালোবাসবেন? তো আমি বলি ভালোবাসো, নিজেকে ভালোবাসো। নিজেকে ছাড়া আর কাউকে ভালোবেসো না। নিজেকে ছাড়া যাকেই ভালোবাসবা ঠকবা, ফলাফল জিরো। নিজেকে ভালোবাসো। নিজেকে যত বেশি ভালোবাসবেন তত শরীর মন ভালো থাকবে, বাঁচার ইচ্ছে জাগবে, অনেক বেশি বাঁচার ইচ্ছে জাগবে। আর মানুষকে ভালোবাসবেন, কষ্ট বাড়বে, কষ্ট বাড়বে, বিভিন্ন রকমের অসুখ বিসুখে জর্জরিত হবেন, মানসিক রোগী হবেন। একটা সময় দেখা যাবে যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ আপনাকে আঁকড়ে ধরবে, তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে। সো সবাইকে ভালোবাসা বন্ধ করে দেন, শুধু ভালোবাসেন নিজেকে। নিজেকে ভালোবাসেন, নিজেকে যত্ন করেন। আমার মনে হয় আল্লাহ পাকও মাঝে মাঝে চিন্তায় পড়ে যান, আমি কি তৈরি করলাম, আমার এই হাত দিয়ে আমি কি তৈরি করলাম। উনিও মনে হয় বিভ্রান্তিতে পড়ে যান, দুশ্চিন্তায় পড়ে যান মাঝে মাঝে আমাদের কর্মকাণ্ড দেখে, হতবাক হয়ে যান, ভাষা হারিয়ে ফেলেন, কি বলবে। হ্যাঁ, চলে আসলাম, সব কিছু রেডি টেডি করে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন গল্প করব, রান্না করব। চলেন দেখি। আপনাদের পেটুক তো আমাকে প্রচণ্ড রকম ভয় ধরিয়ে দিয়েছে, এই ঝিঙ্গা মজা হবে না, হয়তো তিতা হবে, হ্যাঁ কি কিনলা, কি রান্না করবা, এটা দিয়ে ভাত খেতে পারবো কি না। তো দেখা যাক। আমি কাটার সময় অবশ্য টেস্ট করে দেখেছি, আমার কাছে কোনো ঝিঙ্গা আমার কাছে তিতা লাগেনি। তো দেখা যাক স্বাদের কোনো পার্থক্য হয় কি না। আমি চুলার জালটা আগে থেকেই ধরিয়ে দিয়েছিলাম, একটু গরম হোক।
কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়াটার পেছনে কোনো বিশেষ কোনো উপলক্ষ নাই। আমি নর্মালি পেঁয়াজ কেটেই রান্না করি। আসলে বাসাতে একটু কাবাব বানিয়েছিলাম, ওতে একটু পেঁয়াজের রস দিতে হয়, পেঁয়াজ ব্লেন্ড করা হয়েছিল, তো ওটা ছিল, নষ্ট হয়ে যাবে, তো ব্যবহার করে ফেলছি। এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কারণ ঝিঙ্গাটাও কিন্তু লাউয়ের মতো একটু মিষ্টি তরকারি। এটাতে কাঁচামরিচের ঝালটা ব্যবহার করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। খুবই হালকা মশলা ব্যবহার করছি। একটু গরম পানিও বসিয়ে আসলাম। অনেকেরই কিন্তু ঝিঙ্গা অনেক প্রিয় তরকারি। ঝিঙ্গা তো আমার প্রচণ্ড রকম ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে ঝিঙ্গা, শুধু ঝিঙ্গা ভাজি, অসম্ভব ভালো লাগে আমার কাছে। আমার মনে হয় আমার মতো আপনারাও অনেকেই আছেন ঝিঙ্গা প্রেমী। এতে দিয়ে দিব একটু টমেটো। এখন এতে দিয়ে দিব আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এতে এক এক করে দিয়ে দিব গুঁড়া মশলা, সামান্য একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো, জাস্ট রং হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আর একটু পানি। এখন মশলাটাকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাবো। এখনই তো কষাতে হবে, এরপরে তো আর কষানোর সুযোগ নাই। তো ও কষানো হতে থাক, আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকেন, আমি ফিরছি খুব তাড়াতাড়ি। চলে এসেছি। মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এতে আমি দিয়ে দিব আমার ঝিঙ্গাগুলো। বিসমিল্লাহ। এটাকে একটু হালকা একটু কষিয়ে নিই। মোটামুটি এটা একটু কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব আমার শ্রিমগুলো। বিসমিল্লাহ। একটু লবণটা দেখা দরকার, কি অবস্থা। লবণ লাগবে। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, এর জন্য এতে আমি এখন অ্যাড করব অল্প করে গরম পানি। আমি এখন এটা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিব। ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব, বেশি সময় লাগবে না। চলেন ওই পাশের চুলায় আমরা কাচকি মাছটা বসিয়ে দিই। এই পাশের চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে থাক। ফাইনালি একটু লবণটা দেখে নিই। অনেক মজা, অনেক মজা, কি বলবো আর আপনাদের। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি।
বেশ কিছু কাঁচামরিচ কুচি, এর সাথে দিয়ে দিব একটু পাতলা পাতলা করে চিড়ে রাখা কিছু টমেটো। এটা যদি আমাদের বাংলাদেশের ফ্রেশ কাচকি মাছ হতো, আমি একদম হাতে মেখে সুন্দর বসিয়ে দিতাম, কিন্তু এটা ফ্রোজেন, যে কারণে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ঝিঙের তরকারিটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে তরকারিটা বেড়ে নিই। পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব একটু পানি, দিয়ে দিচ্ছি একটু লবণ, এখন দিয়ে দিব সামান্য একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু ধনে গুঁড়া। মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিই। আমি চুলাটা চেঞ্জ করে দিলাম, এই সাইডে রান্না করতে আমি বেশি আনন্দ পাই। মশলাটা ভালোই কষানো হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব আমার কাচকি মাছগুলো। মাছগুলো এত পরিষ্কার, মাছের থেকে যে পানি বেরিয়েছে এই পানিতেই কিন্তু মাছ সেদ্ধ হয়ে যাবে। এত ছোট ছোট মাছগুলো আর এত পরিষ্কার। একটু লবণটা দেখে নিই, একটু লবণ লাগবে। কয়েকটা স্লাইস করে রাখা টমেটো, ধনে পাতা, ও হতে থাক, আমি একবারে ফিরছি সার্ভিং ডিশ নিয়ে। ততক্ষণ আপনারা আরেকটু ধৈর্য ধরে আরেকটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন। হয়ে গেল আবার দুটো রান্না, দুটোই আপনাদের পেটুকের জন্য, যে কারণে খুব অল্প অল্প তরকারি রান্না করেছি। এই যে কাচকি মাছটা অল্প করে একটু রান্না করেছি আপনাদের পেটুকের জন্য, কিচ্ছু দেয়নি, শুধু কাচকি মাছ পেঁয়াজ টমেটো দিয়ে এটাকে চচ্চড়ি করেছি। এই কাচকি মাছটা খেতে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আমাদের এখানে যে ফার্মার্স মার্কেটগুলো আছে ওখানে এরকম বক্সে বক্সে এই কাচকি মাছগুলো পাওয়া যায়। তো আমি সামান্য একটু যারা রান্না করেছে আপনাদের পেটুক আর আমি খাবো, বাচ্চারা তো এই সমস্ত তরকারি তো বাচ্চারা ছুঁয়েও দেখবে না, ফিরেও তাকাবে না, যে কারণে অল্প অল্প আমাদের দুজনের জন্য রান্না করেছি। আর আপনাদের পেটুকের কথা তো বলেছে সহজে সে ফ্রিজে রাখা তরকারি সে খেতে চায় না, তাই অল্প অল্প করে রান্না করলাম যাতে উনি একটু ফ্রেশ ফ্রেশ খেতে পারে। তো আশা করি আমার দুটো রান্নাই আপনাদের পছন্দ হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আমি চিন্তাও করিনি যে এই চাইনিজ ঝিঙ্গাটা এত মজা হবে। আমি যখন তরকারিটা আমি সার্ভিং ডিশে বাড়ছিলাম, সত্যি সত্যি আমি একটু যারা ঝোল মুখে দিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে, একটু মিষ্টি মিষ্টি, তারপরে শিম দিয়ে রান্না করেছি, অসম্ভব ভালো হয়েছে। আর কাচকি মাছটার তো তুলনাই হয় না। এই কাচকি মাছ এর আগেও আমরা অনেক খেয়েছি, আমার বন্ধুবান্ধবদেরও আমি রান্না করে খাইয়েছি, সবাই অনেক প্রশংসা করেছে। তো আমি যেভাবে রান্না করলাম, যেহেতু মাছগুলো এত ছোট, এত চিকন চিকন কাচকিগুলো, এগুলো তেলের উপরে পড়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যায়, যে কারণে আমি পেঁয়াজ
তারপরে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, একটু কষিয়ে তারপরে যদি মাছগুলো দিয়ে দেন, মাছের থেকে যে সামান্য একটু রস বের হয় আর ওই যে মশলার যে রসটা, ওটাতেই কিন্তু মাছটা সুন্দরভাবে চচ্চড়ি হয়ে যায়। অবশ্যই অবশ্যই এভাবে বাসাতে রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, আমি আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই, নাহলে এত নর্মাল প্রতিদিন আমি কি খাচ্ছি কি রান্না করছি সেগুলো তো আপনাদের সামনে দেখানোর কিছু নাই। জাস্ট আমার ভালো লাগে, এই যে যেমন এখন রাত্রেবেলা একা একা ভালো লাগছে না, ছেলে মেয়ে ওরা উপরে ওরা ওদের মতো সময় কাটাচ্ছে, আমি একা একা আপনাদের পেটে বসে বসে টিভি দেখছে, আমি কি করব বলেন। তাই এই যে বাসার জন্য রান্না করি, এই যে ক্যামেরাটা অন করে রান্না করি, আপনাদের সাথে গল্প করি, মনে হয় আপনাদের কোম্পানিটা আমি পাই, আমার ভালো লাগে, আমার একা একা আমি বোরিং ফিল করি না। তো ঠিক আছে, আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। ওটা যখনই টিপে দিবেন, এই যে এরকম আমার নতুন নতুন সমস্ত রান্নার ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। বরাবরের মতোই আমি খুব কাছে থেকে আপনাদেরকে রান্নাগুলো দেখাবো, এগুলোর ফাইনাল লুক। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।